লিটন কুমার দাস সুপার অফ ফর্মের কারণে বাংলাদেশের ওয়ানডের একাদশ থেকে তিনি বাদ পড়েছেন এবং স্কোয়াডে জায়গা ধরে রাখাটা তার জন্য ভেরি ডিফিকাল্ট, কারণ সবশেষ 4 ম্যাচের ভেতরে 4টা শূন্য, তার কোনোভাবেই তিনি রান করতে পারছেন না। আবার তিনি বাংলাদেশের টি-20 দলের অধিনায়ক এবং টি-20তেও বাংলাদেশ ভালো ক্রিকেট খেলতে পারছে না। সংযুক্ত আরব আমিরাতের মতো দলের বিপক্ষে বাংলাদেশ টি-20 সিরিজে হেরেছে 2-1 ব্যবধানে এবং তারপর পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিপক্ষে হেরেছে 3-0-তে। ঠিক এই মুহূর্তে শ্রীলঙ্কার বিপক্ষে 1-0-তে সিরিজে পিছিয়ে রয়েছে। এখন লিটন কুমার দাসের হাতে রয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে 2টো ম্যাচ এবং এরপর ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে যে 3টা টি-20 বাংলাদেশ খেলবে, সম্ভবত সেই একাদশেও লিটন কুমার দাস থাকবেন এবং অধিনায়কত্ব তিনি করবেন। সব মিলিয়ে 5টা ম্যাচ লিটনের সামনে আসলে রয়েছে। তো এখন দেখার ব্যাপার যে লিটন তার ক্যারিয়ার এবং তার অধিনায়কত্ব আসলে টিকিয়ে রাখতে পারেন কিনা। পক্ষান্তরে আরেকজনের কথা না বললে নয়, যিনি আসলে জাতীয় দলের একেবারে দরজায় এসে দাঁড়িয়ে রয়েছেন, নুরুল হাসান সোহান দুর্দান্ত অধিনায়কত্ব করছেন এবং নিজে পারফর্ম করছেন, দলকে জেতাচ্ছেন। ঠিক এই মুহূর্তে গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্স খেলছে এবং প্রথম ম্যাচে নুরুল হাসান সোহান দারুণ পারফর্ম করেছেন এবং রংপুর রাইডার্স ম্যাচ জিতেছে গায়ানার বিপক্ষে। প্রথমে ব্যাট করে 162 করেছিল রংপুর রাইডার্স, যেখানে নুরুল হাসান সোহান 10 বলে 18 রান করেছেন। নুরুল হাসান সোহানের ক্যাপ্টেন্সি ঝলক আমরা বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটও দেখেছি, যখন তিনি রংপুর রাইডার্সকে নেতৃত্ব দিয়েছেন, দারুণ নেতৃত্ব দিচ্ছেন এবং তিনি নিজেও পারফর্ম করছেন। রানের ভেতরে থাকা ক্রিকেটার, ইনফর্ম ক্রিকেটার। নিউজিল্যান্ড এ টিমের বিপক্ষে 2 ফর্মেটে 2টো সেঞ্চুরি আমরা দেখেছি। ঢাকা প্রিমিয়ার লিগে তিনি ভালো ক্রিকেট খেলেছেন, আবার তিনি বিপিএল এ নিজেও পারফর্ম করেছেন, রংপুর রাইডার্সকে নেতৃত্ব ভালো দিয়েছেন। সো সেই ক্ষেত্রে এই মুহূর্তে আসলে বাংলাদেশ টি-20 দলে একজন দারুণ ক্যাপ্টেন প্রয়োজন, যিনি আসলে নিজে পারফর্ম করবেন এবং দলকে জেতাতে পারবেন। যেই জায়গাটাতে আসলে লিটন কুমার দাস তিনি ব্যর্থ হচ্ছেন। 2টো সিরিজ বাংলাদেশ হেরেছে লিটনের নেতৃত্বে। হ্যাঁ, এটাও ভুলে গেলে চলবে না যে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে লিটনের নেতৃত্বে বাংলাদেশ 3-0-তে টি-20 সিরিজ জিতে এসছিল, কিন্তু তারপর থেকে আমরা টি-20তে আর ভালো পারফর্ম করতে পারছি না। এখন শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ হারার পর ঘরের মাটিতে যদি পাকিস্তানের বিপক্ষেও বাংলাদেশ সিরিজ হারে, তাহলে ব্যাক টু ব্যাক 4টা টি-20 সিরিজ বাংলাদেশ হারবে। তো সেটা যদি হয়, তারপরেও কি লিটনের উপর আস্থা রাখবে টিম ম্যানেজমেন্ট বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড? তার নেতৃত্বেই কি এশিয়া কাপে বাংলাদেশ খেলবে? তার নেতৃত্বেই কি সামনের বছর টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ খেলবে? সেই সিদ্ধান্তটা বিসিবি কে আসলে নিতে হবে। এখন এই সময়টাতে শ্রীলঙ্কার বিপক্ষে বাকি যে 2টো ম্যাচ এবং পাকিস্তানের বিপক্ষে ঘরের মাটিতে যে সিরিজ, এই 2টো সিরিজে যদি লিটন দুর্দান্ত পারফর্ম করতে পারেন এবং বাংলাদেশ দল যদি কাঙ্ক্ষিত সাফল্য পায়, তাহলে হয়তোবা লিটনের অধিনায়কত্ব টিকে থাকবে এবং লিটনের টি-20 ক্যারিয়ারটাও টিকে থাকবে। আদারওয়াইজ ডিফিকাল্ট। এমন না যে লিটন আসলে টি-20 ফরম্যাটে গত কয়েকটা ম্যাচে রান করেনি, তা না। তিনি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে একটা ম্যাচে 40 করেছেন, পাকিস্তানের বিপক্ষে একটা ম্যাচে 48 করেছেন, কিন্তু এই রানগুলো করে আদতে বাংলাদেশের কোনো লাভ হয়নি, কারণ বাংলাদেশ ম্যাচগুলো তো জিততে পারছে না। তো সেই ক্ষেত্রে আসলে এখন লিটনকে পারফর্মও করতে হবে এবং লিটনকে দলকে জেতাতে হবে। 2টো ঘটনা তাকে ঘটাতে হবে, আর না হলে যেটা হবে যে নুরুল হাসান সোহান আসলে জাতীয় দলে ডাক পাবেন, এটা এখন বাস্তবতা হয়ে গেছে। তো যেহেতু তিনি এখন রয়েছেন গ্লোবাল সুপার লিগে এবং গ্লোবাল সুপার লিগের ফাইনাল ম্যাচ হবে 19 তারিখে, যদি এখন রংপুর সেই ফাইনালে কোয়ালিফাই করে, তাহলে আসলে মনে হয় না সোহান পাকিস্তানের বিপক্ষে স্কোয়াডে থাকবেন। এখন বিসিবির সাথে তার কি ধরনের আলাপচারিতা হয়েছে, কি ধরনের ডিল, সেটাও আসলে আমরা তো ঠিক জানি না। তো সেই ক্ষেত্রে যেহেতু তিনি অলরেডি চলে গেছেন টুর্নামেন্টে খেলতে এবং তিনি ক্যাপ্টেন, সুতরাং তাকে হয়তোবা অ্যালাউ করা হবে এবং তিনি টুর্নামেন্ট শেষ করে আসবেন। সেই ক্ষেত্রে পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজে নুরুল হাসান সোহানের খেলা নাও হতে পারে। সেই ক্ষেত্রে তারপরের যে নেক্সট টি-20 মিশন বাংলাদেশের, সেখানে হয়তো সোহানকে আমরা বাংলাদেশ দলে দেখবো। এখন বাংলাদেশ দলে তাকে আমরা শুধুমাত্র অ্যাজ উইকেট কিপার ব্যাটসম্যান দেখবো না অ্যাজ ক্যাপ্টেনই দেখবো, সেটা ডিপেন্ড করছে লিটন আসলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের বাকি 2 ম্যাচ এবং পাকিস্তানের বিপক্ষে বাকি যে 3টা ম্যাচ রয়েছে, সেই 5টা ম্যাচে তিনি কেমন করেন অ্যাজ ক্যাপ্টেন, অ্যাজ ব্যাটার, এবং বাংলাদেশ টিম কেমন করে, সেটার উপরে আসলে নির্ভর করছে।